29 এপ্রিল ফলতায় ভোট হয়েছিল। তবে একাধিক অভিযোগ সামনে আসার পর দক্ষিণ 24 পরগনার এই আসনে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। অভিযোগ ছিল একাধিক বুথের ইভিএমে টেপ ও আতর লাগিয়ে রাখা হয়েছিল। ওয়েবকাস্টিং ফুটেজ খতিয়ে দেখার পর গোলযোগের প্রমাণ মেলায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই ফলতার 285টি বুথে শুরু হয় ভোট গ্রহণ। বুথের সামনে দীর্ঘ লাইনও চোখে পড়ে। নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেয়নি নির্বাচন কমিশন। গোটা এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে। এবার ফলতার পুনর্নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। নির্বাচন আজকে হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখন প্রতিষ্ঠিত, কোনো দলীয় সরকার নয়। এর আগের সরকার ছিলেন তৃণমূল সরকার, তার আগের সরকার বামেদের সরকার ছিল। 7টা টার্ম ওরা করতে পেরেছিলেন। কিন্তু এই মুহূর্তে যে সরকারটি চলছে, আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আনন্দের সঙ্গে বলতে পারি, উৎসাহের সঙ্গে বলতে পারি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুতরাং সেই সরকার চলাকালীন একটি পুনর্নির্বাচন এটাতেই প্রমাণিত হল যে একটাও গুলি চলেনি এখন। কোনো আপনাদের ক্যামেরা বুম ভাঙেনি, আপনাদের কোনো মহিলা চিত্র সাংবাদিক কিংবা সাংবাদিকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার কোনো দুঃসাহস, কোনো দুষ্কৃতি এখনো পর্যন্ত দেখা যায়। অন্যদিকে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা করতে হবে। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য মামলায় একাধিক শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গেও মুখ খুললেন দেবজিৎ সরকার। কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। কড়া পাকের সন্দেশ সবাই খাবেন, ধর্ম পাকের সন্দেশ খাবেন, কি অসুবিধা আছে? এখনো পর্যন্ত তো কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। নোটিশ এলি কে নাকি চট করে বাড়ি থেকে ইঁদুরের মতন বেরিয়ে এসে চুট করে নোটিশটাকে ছেড়ে নিয়ে আবার চুট করে ঘরে ঢুকে পড়ছে না। এসব তো আপনাদের ক্যামেরাই দেখাচ্ছে। এরকম তো হয় না, এরকম কোনোদিন দেখিনি। দোর্দণ্ড প্রদা 4 তারিখের পরে চার্জ নেবেন যিনি, তার এইরকম অবস্থা। এরকম চোর পুলিশ খেলা ভালো নয়। পাশাপাশি তিনি জানালেন, সামনেই বকরিদ। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই পশু বলি নিয়ে পূর্ববর্তী সমস্ত নিয়ম ও নির্দেশিকা অত্যন্ত কঠোরভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই নতুন পরিস্থিতির মধ্যেই রেড রোডের নামাজ বন্ধ হওয়ার জল্পনার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রেড রোডে নামাজ পড়া শুরু হয়েছিল, জ্যোতি বসু একবার রেড রোডে নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন। সেবারে কি বৃষ্টি হয়েছিল, সেই জন্য তিনি অনুমতি দিয়েছিলেন। একটি বিশেষ অনুমতিকে চিরাচরিত প্রথা বলে চালিয়ে দেওয়া কোথায় লেখা আছে? কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে রাস্তায় এসে ধর্মাচরণ এইভাবে করতে হবে? এর সঙ্গে ধর্মের কোনো সংগতি নেই, কোনো কোথাও লেখা নেই। কোনো ধার্মিক লোক এই কথা বলবেন না, তিনি যে সম্প্রদায়েরই হন না কেন, যে তার আরাধ্যা দেবদেবী কিংবা অন্য কোনো দেবতাকে, ঈশ্বর আল্লাহ যাই হন না কেন, তাকে রাস্তায় দাঁড়িয়ে না বললে তিনি তার কথা শুনতে হবে, অন্তরের আকুতি তার কাছ অব্দি গিয়ে পৌঁছবে না। এটা হতেই পারে। যদি দরকার হয় নিশ্চয়ই নামাজ হবে। নামাজ কেন হবে? মসজিদে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।